জয়নাল আবদিন, এই তোমরা ক্যামেরা বলে দেখালো। ধরেন কেউ আমার আইডি সার্চ করতেছে, ডাক্তার মোহাম্মদ জয়নাল আবদিন সার্চ করলো না, দেখেন সার্চ করার পরে আস্তে আস্তে কোথায় যাবে, পেজে যাবে, পেজে গেল দেখেন, হ্যাঁ সাংবাদিক স্যার ঠিক আছে। এই দেখেন এইখানে যতগুলো আইডি আছে 2.3 মিলিয়ন, এই যে ছবি ছাড়া যে আইডিটা, এটা আমার আইডি। বাকি যদি যতগুলো আইডি আছে দেখেন, ডাক্তার মোহাম্মদ জয়নাল আবদিন, এটা হলো 3,91,000 ফলোয়ার্স। তারপর আরেকটা হলো 3,91,000 ফলোয়ার, দুইটা পরপর। তারপর হলো 53,000, 32,000, 3,97,000, হ্যাঁ 12,000, 3,08,000। এইভাবে যদি আমি সার্চ করি, এখানে দেখেন এই সবগুলো আমার নামে আইডি। আমরা সার্চ করেছি 98টা আইডি আছে, যেই 98টা আইডি হলো ভুয়া আইডি, যেগুলা থেকে ছবি ছাড়া হয়। এবং এই আইডি গুলার ফলোয়ার্স আমরা যোগ করে দেখছি 3.5 মিলিয়নের উপর হয় শুধু ভুয়া আইডি। অর্থাৎ আপনারা যারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিও দেখেন, আমার ছবি দেখেন, আমার স্ট্যাটাস পছন্দ করেন, তারা এই আইডি গুলার ভিতরে আছেন এবং এখান থেকে আপনারা ভুল ঔষধ কিনতেছেন। এই আইডি গুলা আমার দুর্বলতা এবং আপনাদের দুর্বলতার সুযোগ নিয়ে আজকে আমি কোথায় আছি, ভোক্তা অধিকারে আছি। বলেন তো কি ক্লেম ছিল আপনার? এখানে তো আপনার পেজ থেকে মানে আপনি ওষুধ বিক্রি করছেন, এখানে সে দেখাচ্ছে কিন্তু বলতেছে যে 45টা ওষুধ থাকার কথা, হ্যাঁ। ট্যাবলেট কিন্তু আছে 34টা, মানে এটা একদম সতর্ক না। এখন আপনি যে দেখলেন কি মনে হইলো? এখন আপনার প্রথমে যদি মনে হচ্ছে যে আপনি তো ডাক্তার, যেহেতু জি। আপনি তো ওষুধ বিক্রি করার কথা না, কথা না, আপনি হয়তো মানুষকে সাজেস্ট করতে পারেন যে হ্যাঁ। এই ওষুধটা খান বা ওষুধটা খাবেন না, অথবা মানুষকে স্বাস্থ্যকর বিষয়ে পরামর্শ দিতে পারেন। জি। আর আপনি যেহেতু আমাকে এখন ভেরিফাইড পেজ দেখাচ্ছেন, সেই জি। পেজে কিন্তু আপনার ছবি নাই নাই। কিন্তু এই যে অভিযোগটা করলো সেখানে ছবি আছে। তো হ্যাঁ। মনে হচ্ছে এটা একটা মিথ্যা অভিযোগ বা মানে সে প্রতারিত হয়েছে মিথ্যা পেজ। তো আমি আপনাদেরকে বলবো, আমার ছবি দিয়ে যদি কেউ কখনো ঔষধ বিক্রির বিজ্ঞাপন দেয়, তাদেরকে পুলিশ হাতে ধরাই দিবেন। কারণ কোন ডাক্তার কখনো ঔষধ বিক্রি করতে পারে না। আমি বলবো, মানুষকে রোগ দেয় আল্লাহ তাআলা যাকে পছন্দ করে তাকে, আর সুস্থ হয় ডাক্তারের উসিলায়, ঠিক আছে? কিন্তু সুস্থ করার মালিক আল্লাহ তাআলা। আপনি ডাক্তার দেখাবেন, ঔষধ খাবেন।